আসসালামু আলাইকুম। তো নুন্নবীর ভাইয়ের আমি হাজিরাটা দেখতেছি। তো হুজুর, আমি নুন্নবীর ভাইয়ের হাজিরাটা দেখে দিচ্ছি, ওনার কি অবস্থা, কি সমস্যা, আমি জিনিস এখন হাজির করতেছি। ঠিক আছে, আমি সরাসরি এখন মা কালীকে হাজির করবো। ঠিক আছে, আপনারা দেখেন। ইনি হচ্ছে তুলা রাশি, একবারে ফুল তুলা রাশি। হ্যাঁ, ইনশাল্লাহ দেখেন। হাতটা ভাই, হাত নিচে রাখো তো। দোহাই মা কালী, এখন উপস্থিত হও। হনুমাত পরিকাতে মেরে ভাইয়ের মাসে নাগার লেগে দিন বছর কোন বাংলা মারতে অত্যধিক কালী রশিদ মেরে ভক্তি ভ্রমন্তরেশ্বর সতেরো মুঠ দোহাই মা কালী, এখন উপস্থিত হও। হনুমাত পরিকাতে মেরে ভাইয়ের মাসে নাগার লেগে দিন বছর কোন বাংলা মারতে অত্যধিক কালী রশিদ মেরে ভক্তি ভ্রমন্তরেশ্বর সতেরো গুরু কাদের দোহাই মা কালী, এখন উপস্থিত হও। উপস্থিত উপস্থিত হও। উপস্থিত উপস্থিত হলে একটু কথা বলো, কথা বলো। কথা বলো। আমাকে কেন ডাকা হলো? তোমাকে ডাকা হয়েছে, তো আমি একটা হাজিরা দেখব। তো হাজিরাটা তোমাকে একটু কষ্ট করে দেখে দিতে হবে। তো আমি একটা কাজ করছিলাম, তো আমাকে কাজটা মাজিদুল হুজুর দিছিল। তো কাজটা হচ্ছে নুন্নবী, ঠিক আছে। আমি নুন্নবী ভাইয়ের কাজ করছিলাম। কাজটা আমি তোমাকে দিয়ে করছিলাম, মা কালী তোমাকে দিয়ে করছিলাম, তুমি তো মোটামুটি জানোই। হ্যাঁ, কাজটা তোমাকে আমি চালান দিছিলাম। তো এখন বিষয়টা হচ্ছে যে নুন্নবী ভাইয়ের একটা চাকরির বিষয়, আমি একজনকার ছবি দিছিল, নাম হচ্ছে আরাফাত। তো এই আরাফাতকে তো আমি তোমাকে দিয়ে বান মারছিলাম। তো এখন বানটা দেখো তো, ওকে এর আগে যে বানটা মারছিলাম, বানটা কি লাগছিল নাকি একটু কষ্ট করে দেখো তো আরাফাত, দেখো দেখো। একটু কষ্ট করে দেখো আরাফাত কি বানটা লাগছিল নাকি, প্রথমবারে যে বানটা মারছিলাম সে কি বিছনায় পড়েছিল নাকি, না অসুস্থ হয়েছিল নাকি, দেখো। বান্ডা মারা হয়েছিল। ও আচ্ছা, সে কি লাগছিল, বানটা লাগছিল তাকে? হ্যাঁ, বান্ডা লাগছিল। ও আচ্ছা 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 আচ্ছা। তো আচ্ছা, বান লাগছে, তো বানটা তাহলে কাটলো কিভাবে? সে কি অসুস্থ হয়ে পড়েছিল নাকি, দেখো তো, দেখো তো। সে অনেকদিন অসুস্থ হয়েছিল। অসুস্থ হয়েছিল না? আচ্ছা, কাটলো কিভাবে, মানে কাটে গেল কিভাবে, দেখো তো বানটা কিভাবে কাটে গেল, দেখো তো। ওর বাড়ির পাশে আচ্ছা আচ্ছা, কিছু দূরে আচ্ছা আচ্ছা। একজন আছে। ও আচ্ছা আচ্ছা, মাহান মাহান নাকি? একজন কবিরাজ আছে রে। ও কবিরাজ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বল দ্বারা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু কিছু করে নিছে। ও আচ্ছা 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 আচ্ছা। তো এখন বিষয়টা হচ্ছে কি, অফ দিকে কাটাকাটি করে নিয়েছিল নাকি, বান কাটে নিয়েছিল নাকি, দেখো তো। বান কাট নিছে। ও, এই হলো কাহিনী। আচ্ছা, বান কাটে নিছে, আমিও কিন্তু টের পাইছি যে বান কাটে গেছে, ঠিক আছে। তো এখন পরবর্তী আমি আরেকবার বান মারছিলাম, দেখো তো বানটা এখনো শরীরে আছে না নাই, দেখো তো। পরবর্তী আমি আরেকবার বান মারছিলাম আরাফাতকে, দেখো। শরীরে বান্ডা আছে। আছে না? তো বান আছে, তো এখন আমি বানটা মারার উদ্দেশ্য তুমি তো জানো, তোমাকে আমি বানটা কীভাবে মারছিলাম। তখন বান মারছিলাম যে ওর চাকরি, নুন্নবী ভাইয়ের চাকরির বিষয়, ও যদি জয়েন না করতে পারে সেজন্য বান মারছিলাম। তো বান লাগা অবস্থায় অসুস্থ অসুস্থ শরীর, বা সে বান লাগা আছে সেই অবস্থায় চাকরি কীভাবে জয়েন করলো, এটা কেমনে, কি নুন্নবী ভাইয়ের কপালই খারাপ নাকি, না তার ভাগ্যে নাই, না কি, দেখো তো একটু। বানটা কাজ করবে। বান কাজ করবে? বান তাহলে শরীরে কি এখনো আছে নাকি লাগা, দেখো তো। বানটা এখনো আছে। আছে না? তো চাকরির তাহলে জয়েন কিভাবে করলো? বান যদি শরীরে থাকে তো চাকরি জয়েন তো করার কথা না, তার তো মনে করো অ্যাক্সিডেন্ট হয়ে বা কোথাও ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার কথা, বা ওই যে বললাম। জি বলো। একটু কাজ করে নিছে। ও, বান তাহলে আছে, কিন্তু কি কাজ করার জন্য তাহলে এখনো মনে করো চলাফেরা করতে পারতেছে নাকি? হ্যাঁ। ও, তো ইয়া তো মনে করো হয়তো ওই অবস্থায় তো চাকরি তো মানে জয়েন, তোমাকে তো চালান দিয়েছিলাম, তারপরেও চাকরিতে জয়েন করে ফেলছে। তো এখন কি নুন্নবী ভাইয়ের কি চাকরিটা কি আর হবে না, হবে না, দেখো তো কপালে আছে না নাই, নুন্নবী ভাইয়ের কপালে আছে না নাই, দেখো তো।
ওর কপালে ওই চাকরিটা নাই। নাই, চাকরি নাই না? না রে। ও, তাহলে যদি চাকরি না থাকে তাহলে এখন কি করবো বলো? যেহেতু চাকরি নাই তাহলে এটা কি একদমই হবে না? কোনো সিস্টেম করেও কি আর কোনো কাজ হবে না? দেখো তো, চাকরি না রে। হবে না না? হবে না। তাহলে আর চেষ্টা করি লাভ নাই। তাহলে কি আরাফাতের বানটাকে আমি কাটিয়ে দেবো না রাখিয়ে দেবো বলো? ওই যেহেতু মনে করো চাকরি পাই গেছে, জয়েন করছে, এখন বানটা রাখিয়ে দেবো না কাটিয়ে দেবো বলো? রাখে দিও। রাখিয়ে দেবো। আর হ্যাঁ। নুনবি যদি বলে কাটিয়ে দিতে তাহলে কাটিয়ে দেবো। সে যদি বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাটে দিবেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা ওটা নুনবি ভাইয়ের অনুমতি দিয়ে চেষ্টা করতে হবে। আচ্ছা নুনবি ভাই, আপনার একটা তাবিজ দেওয়া গেছিলো, এই তাবিজটা মোহনি করে দেওয়া গেছিলো, দেখো তো তাবিজটা কাজ করতেছে কিনা। ওনার সাথে রাখছিলাম আমি, দিছিলাম আমি। ওটা কি সাথে রাখলে আস্তে আস্তে দেখা যাবে চাকরির জয়েন বা চাকরির খোঁজ পাবে, ভালো চাকরি জয়েন করতে পারবে। দেখো তো এই তাবিজটা যদি সাথে রাখে, যে তাবিজটা আমি দিছিলাম। তাবিজটার সাথে রাখলে হবে। হবে না? কিন্তু হয়তো হ্যাঁ। তাবিজটার সাথে রাখতেছে না। ও, মানি ব্যাগে আছে মনে হয়, দেখো তো মানি ব্যাগে রাখে মনে হয়। ওইটা আবার সাথে রাখতে হবে। ও, সাথে রাখতে হবে, হাতের মধ্যে না? হ্যাঁ। ও আচ্ছা, আমি ওটা বলে দেবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখন তাহলে নুনবি ভাই ওই চাকরির আর কি কপালে নেই নাকি? ওটাও পাবে না। ওটা পাবে না না? তাহলে চেষ্টা করে লাভ নাই। তাহলে যে তাবিজটা দিছে এই তাবিজে ইনশাল্লাহ উনি যদি অন্যান্য জায়গায় অ্যাপ্লাই করে ইনশাল্লাহ চাকরি হবে তো না? তুমি একটু সাহায্য করিও তো, তোমাকে আমি এটা দায়িত্ব দিলাম, তুমি একটু নুনবি ভাইয়ের সাথে থাকে একটু সাহায্য করিও। হ্যাঁ, করবা, সাহায্য করবা? করতে পারবো। আচ্ছা ঠিক আছে। তোমার মিষ্টি খাওয়ার টাকা হাদিয়া যা লাগে ওটা আমি নুনবীর ভাইয়ের কাছ থেকে নিয়ে আমি তোমাকে মিষ্টি খাওয়ার জন্য তোমার থানে দিয়ে আসবো। হ্যাঁ, তোমার যে থান আছে ওই থানার জন্য মিষ্টি টিষ্টি যা লাগে আমি দিয়ে আসবো, তুমি ওগুলো খায় সন্তুষ্ট থাকিও। আর নুনবীর ভাইয়ের সাথে থাকে একটু ওনার বিপদ আপদগুলো রক্ষা করিও। হ্যাঁ ঠিক আছে? থাকবো। আচ্ছা ঠিক আছে। তো তুমি এখন, আমার আর কোনো জিজ্ঞেস করার নাই, তুমি এখন চলে যেতে পারো। হ্যাঁ, তুমি চলে যাও, তোমাকে অনেক কষ্ট দিছি, মনে কিছু করিও না, চলে যাও। আর বাকিটা আমি যা করা ওনার সাথে আমি কথা বলে করে নেবো। যাও, চলে যাও, তুমি চলে যাও, চলে যাও।